ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বাইভেরিয়েট করব। তা বাইভেরিয়েট এটা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 19 সালের প্রশ্ন। এই প্রশ্নটা প্রত্যেকটা বইয়েতেও অনেকবার আছে। এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে। তাই এক্স এর মানের ভেতরটা আমরা ক্লাস ইন্টারভ্যালটা আগে বের করে নিতে হবে। তা হায়েস্ট ভ্যালু, হায়ার ভ্যালু 58 আছে, লয়ার ভ্যালু আছে 13। হায়েস্ট ভ্যালু থেকে লয়ার ভ্যালু বাদ দিলে রেঞ্জ বেরোয়। এবার ক্লাস ইন্টারভ্যালের সূত্র হচ্ছে রেঞ্জ বাই 1 + 3.322 log n। এন বলতে এখানে সংখ্যা, এখানে আমাদের মোট 15টা সংখ্যা আছে, তাই এন এর মান 15, log 15 × 3.322 গুণ আকারে আছে, +1 করলে আমাদের 4.9070 আসে। এবার এটা ভাগ দিলে 9.17, অর 9 10-এর আশপাশে থাকলে আমরা 10 নেব, 5-এর আশপাশে থাকলে 5, 15-এর আশপাশে থাকলে 15। আমরা একটা ক্লাস ফিগারটা সঠিক নেওয়ার জন্য সেম ক্যাটাগরির ওয়াইটাও আমরা সেম ক্যাটাগরি 11.82 বেড়েছে, আমরা 10 নিয়ে নিলাম। তা আমরা বাইভেরিয়েট যখনই করব, আমরা যে চার্টটা আছে এটা বাইভেরিয়েট এই চার্টটা আমরা করতে হলে প্রথমে ওয়াই বা এক্স বা ওয়াই একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। তা আমি আগে লিখলাম ওয়াই আর নিচে লিখছি এক্স। তা এখানে এক্সেল লয়ার ক্লাস আছে 13, আমরা 10-এর থেকে, আর সর্বোচ্চ আছে 58, তাই আমি 60 পর্যন্ত নিয়েছি। তাই 10 থেকে 20, তার মানে 13 এর ভেতরে চলে আসছে। 20 থেকে 30, 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 58 পর্যন্ত সর্বোচ্চ আছে, তাই 60 পর্যন্ত নিলাম। এখানে সর্বনিম্ন আছে 34, তাই আমি 34 থেকে নিচ্ছি না, আমরা 30 থেকে নিচ্ছি। আর ব্যবধান আমাদের 10 বেড়েছে, তাই 10 করে ব্যবধান। আর সর্বোচ্চ 92 আছে, তাই আমি 100 পর্যন্ত নিচ্ছি। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এইভাবে আমরা টোটালটা নিয়ে নিলাম। এবার এটা লিখব টোটাল। তা আমাদের যে 15টা সংখ্যা হয়েছে সেটা একভাবে প্রমাণ করতে হবে। এন এর মানটা আমাদের যেটা যদি আসে 15, তাহলে অ্যান্সারটা আমাদের ইজিলি হয়ে যাবে। আর যদি না আসে তাহলে আমাকে ভুল আছে, কিন্তু এটা সাজানো, এটা নিয়ে কোনো সমস্যা কারোর হওয়ার কথা না। এরপরে এইটা ধরা নিয়ে অনেকের সমস্যা হয়। এক্স এবং ওয়াই দুইটা মিলে এক্সের খোপে আছে 30, তো আমরা 30 দেখা যাচ্ছে দুইটা আছে, তা আমরা লাস্টেরটা কাউন্ট হবে না, শুরুরটা কাউন্ট হবে। তার মানে 30 এই খোপে আছে, এটা ধরতে হবে। আর 74 আছে, 74 আছে ওয়াই, তাহলে ওয়াই 74, 70 থেকে 80-এর মধ্যে আছে। তার মানে এই লাইন আর এই লাইন মিলে হচ্ছে একটা দাগ দিতে হবে। যদি এটা বোঝা যায় তাহলে বাইভেরিয়েট ইজি। তারপরে আছে 46 আর 78 আছে। 46 আমরা 45 থেকে 50-এর মধ্যে, 78 70 থেকে 80-এর মধ্যে আছে, একটা দাগ। নেক্সট আছে 15 আমরা প্রথম কোপে রাখতে পারছি। 48 আছে, 30 থেকে 40 না, 40 থেকে 50-এর মধ্যে 48 আছে, এই ঘরে একটা বসে দিতে পারছি। তারপরে আছে 21 আমরা এই কোপে আছে। তারপরে 57 আছে, 21 57, 50 থেকে 60-এর মধ্যে 57 আছে। তারপরে 18 আমরা প্রথম কোপে আছে। 70 আছে, 70টা আমরা শেষেরটা কাউন্ট হবে না, শুরুরটা কাউন্ট হবে। নেক্সট আছে 45 আমরা এই খোপে আছে। 40 থেকে 50-এর মধ্যে 45 আছে। 92 লাস্টের খোপে 92 আছে, তাই 92। 57 50 থেকে 60-এর মধ্যে 57 আছে। 57 এটা 80 আছে, তাই আমরা 80-র খোপে চলে যাব, 80-র শুরুটা নেব। তারপর 36 52, 36 30 থেকে 40-এর মধ্যে আছে। 52 50 থেকে 60-এর ভেতরে আছে। 46 74, 46 50 থেকে 40 থেকে 50-এর মধ্যে আছে। 74 70 থেকে 80-এর ভেতরে আছে। এবার 58 88, 58 লাস্টের খোপে আছে। 88 80 থেকে 90-এর ভেতরে 88 আছে। 45 62, 45 40 থেকে 50-এর মধ্যে 62 আমরা 70 থেকে 60 থেকে 70-এর ভেতরে আছে। 46 65, 46 এখানে আছে, 65 এই খোপে আছে। নেক্সট আছে 40 75, 40 এই খোপে, 75 আমরা 70 থেকে 80-এর ভিতরে আছে। এবার 13 প্রথম খোপে। তারপরে আছে 34 প্রথম খোপে আছে। 58 আছে এর ভিতরে, 40ও প্রথম খোপে আছে, কিন্তু কাউন্ট করা যাবে না, দ্বিতীয় খোপেরটা কাউন্ট করতে হবে, তাহলে শুরুরটা কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এবার এগুলো আমরা যোগ করব। 1 2 2 2, মোট আসছে কত? 5 2 1 n সমান, এগুলো যোগ করে দেখতে হবে আমাদের 15 আছে কিনা। 3 2 5 আর 2 7, 7 5 12 14 15 এসে গেছে। তাহলে এই দিক থেকেও যোগ করে দেখতে হবে আমাদের 15 আছে কিনা। 1 2 3 3 1 2 5 আর 1 6, আর এখানে হচ্ছে 3
তাহলে 6 আর 3 9 আর 2 11 12 আর 3 15 আমাদের হয়ে গেছে অলরেডি। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আর মানে এক্স এবং ওয়াইয়ের মানটা দিয়ে আমরা বাইভ্যারিয়েটটা ইজিলি বের করতে পারবো। ভালো লাগলে